বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব। 2026 থেকে 2028 কার্যকালের জন্য জামাত ইসলামের নতুন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ গঠন করা হয়েছে। আজ মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিস শুরার ভার্চুয়ালি বৈঠকে এই পদে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সংশ্লিষ্টদের শপথ অনুষ্ঠিত হয়েছে। এরপর জানাবো, গোমতীচরে মাটি কাটলে তাকে বেঁধে রেখে আমাকে ফোন করবেন বললেন কৃষিমন্ত্রী। গোমতীচর থেকে এক কোটা মাটিও কেউ যদি কাটে তাহলে তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি বলেছেন, গোমতীচরে মাটি কাটলে বেঁধে আমাকে ফোন করবেন। কোনোভাবেই আর চাঁদাবাজদের আমরা এদেশে ঠাঁই দেব না বলে জানিয়েছেন তিনি। এদিকে সাভারে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত হাসান আলবি পুলক 24 সাভার আর্মি আইবি এর বিবিএ 12তম ব্যাচের ছাত্র ছিলেন। এবারে জানাবো, পঞ্চগড়ে এবার টিসিবির তেলের কার্টুনে মিলল পানি। পঞ্চগড়ে পবিত্র রমজান উপলক্ষে সরবরাহকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির 15টি চালানে তেলের বদলে পানির বোতল পাওয়া গেছে। এই ঘটনায় সারা দেশ জুড়ে বিএনপির এখন সমালোচনা হচ্ছে। সবাই বলছে তারা ক্ষমতায় আসার পর থেকেই তেলের বোতলের পরিবর্তে তারা নতুন করে পানির বোতল দিতে শুরু করেছে, যেটা বাংলাদেশের জনগণের কাছে তারা হাস্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, টিসিবির পণ্য কিন্তু শেখ হাসিনার সময় থেকেই দেয়া হচ্ছিল। মাঝে ডক্টর ইউনূস দিয়েছেন, এখন বিএনপির নেতৃত্বাধীন সরকার এই টিসিবির পণ্য দিচ্ছেন, আর সেখানেই এই ধরনের হাস্যোত্তক একটি ঘটনা ঘটল, যা পুরো দেশবাসী বিষয়টি নিয়ে তারা একরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফানি বিষয়টি নিয়ে এসেছে। এবং সর্বশেষ জানাবো, শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন। আজ রাত 12:30টার দিকে তিনি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন। সেখানে তিনি নেতাকর্মীদেরকে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান যাবেন 12:01 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব। 2026-28 কার্যকালের জন্য জামাত ইসলামের নতুন নায়েবে আমির বা সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী ও কর্মপরিষদ সদস্য গঠন করা হয়েছে। আজ মগবাজারে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসের শুরার ভার্চুয়াল বৈঠকে এই নতুন পদের নেতৃত্ব নির্বাচন এবং সংশ্লিষ্টদের শপথ অনুষ্ঠিত হয়। জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরার পুরুষ ও মহিলা সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকে জামাতের আমির কেন্দ্রীয় মজলিসের শুরার সঙ্গে পরামর্শ করে 2026-28 কার্যকালের জন্য 4 জনকে নায়েবে আমির নির্বাচন করা হয়। তারা হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হয়েছেন মিয়া গোলাম পরোয়ার। সহকারী সেক্রেটারি জেনারেল হলেন মাওলানা এটিএম
মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ডাক্তার হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের 2026-28 কার্যকালের জন্য 21 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সদস্যরা হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পরোয়ার, মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ডাক্তার হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আব্দুর রব, সাইফুল আলম খান মিলন, অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোহাম্মদ মোবারক হুসাইন, মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। 2026-28 কার্যকালের জন্য 88 সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। তাদের মধ্যে নারী সদস্য রয়েছে 21 জন। গোমতীচরে মাটি কাটলে বেঁধে আমাকে ফোন করবেন বললেন কৃষিমন্ত্রী। গোমতীর চর থেকে এক কোটা মাটিও কেউ যেন কাটতে না পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি বলেছেন, গোমতীর চরে মাটি কাটলে বেঁধে আমাকে ফোন করবেন। আজ কুমিল্লা সার্কিট হাউসে কৃষি, খাদ্য ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি, খাদ্য, প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা যে কার্যক্রম শুরু করেছি এটি বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবেই আসলে তাদেরকে ছাড় দেবে না। যারা আমাদের বিরুদ্ধে নানা রকম কার্যক্রম চালিয়ে যেতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকতে যে বা যারা চাঁদাবাজি বা রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের বাদ দিয়ে এখন বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি। সেজন্য সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে সবাই যেন যার যার জায়গা থেকে আরও বেশি সতর্কতামূলক অবলম্বন করে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যদের মধ্য দিয়ে তারা যেন আবারও একটি সুন্দর ও সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গঠন করার মধ্য দিয়ে তারা যেন আবারও সবকিছু করতে পারে এমন একটি কার্যক্রম মূলত সবাইকে হাতে নিতে হবে। সেমন একটি কর্মকাণ্ড আসলে করা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে বিএনপির নেতৃত্বাধীন সরকারের দিকে, তারা দেশকে কি উপহার দিবে। সুতরাং আমরা বলতে চাই, দেশে কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, ভূমি দখল, মানুষ হত্যা সহ এমন কোনো কাজ আসলে কোনোভাবেই করা যাবে না। যারা এই ধরনের কাজ করবে তারা যদি আমাদের দলের নেতাকর্মী হয় তাদেরকে বেঁধে রেখে তারপর আমাদেরকে ফোন দিবেন এমন কথাই জানিয়েছেন কৃষিমন্ত্রী। রাজধানী ঢাকা সাভারে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত হাসান আলবি পুলক 24 সাভার আর্মি আইবি এর বিবিএ 12তম ব্যাচের ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, রমজানের ইফতার শেষে পুলক মোটরসাইকেলে সাভার সেনানী এলাকায় তার সেনা কর্মকর্তা আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে রোপগেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশাকে পাশ কাটাতে গিয়ে তিনি মোটরসাইকেল সহ সড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত পুলকের বাবা রফিকুল ইসলাম তাদের বাড়ি দিনাজপুর জেলা শহরের ঈদগাহ বস্তি আবাসিক এলাকায়। সাভার হাইওয়ে পুলিশের ওসি শাহজাহান শেখ জানান, সাভার সিএমএইচে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার এমন মৃত্যুর ঘটনা আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। সবাই মনে করছে যে এই ধরনের মৃত্যুর ঘটনাটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবাই যার যার জায়গা থেকে আসলে আরও বেশি সতর্ক থাকতে হবে এমনটাই বলা হচ্ছে। সবাইকে এসব বিষয় নিয়ে খুবই দুঃখ পেতে হয়েছে, কারণ সবাই মনে করে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা দেশের অভ্যন্তরে যেন আর না ঘটুক এই প্রত্যাশা সবাই যার যার জায়গা থেকে
থেকে এই প্রতিশ্রুতির কথাই জানিয়েছে। তারা বলছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা আসলে আর না ঘটুক এই প্রত্যাশায় থাকবে আমাদের। কারণ এমন মৃত্যু কোনো শত্রুরও যেন না হয়। তার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে বলা হচ্ছে এবং এমন অকাল মৃত্যুতে পরিবারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা তারা কান্নায় বুক ভাসাচ্ছেন। পঞ্চগড়ে টিসিবির তেলের কার্টনে এই প্রথম পানির বোতল। পঞ্চগড়ের পবিত্র রমজান উপলক্ষে সরবরাহ করা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির পণ্যের একটি চালানে তেলের বদলে পানির বোতল পাওয়া গেছে আজ বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সংলগ্ন এলএসডি গুদামে একটি ট্রাক থেকে পণ্য খালাসে এই ঘটনা ধরা পড়ে। সেখানে তেলের বোতলের মধ্য করে এই পানি ভরে দেওয়া হয়েছে। কার্টুন খুলে সয়াবিন তেলের বদলে কার্টুনে 9টি পানি ভর্তি বোতল পাওয়া গিয়েছে। মূলত টিসিবির পণ্যগুলো শেখ হাসিনার সরকারের আমল থেকেই সারা দেশে বিক্রি হয়ে আসছে। টিসিবির পণ্যগুলো দরিদ্র মানুষের জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন বিষয়। কারণ টিসিবির এই পণ্যগুলোর ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এখন টিসিবির এই ট্রাকগুলোতে যে পণ্য আসছে সেগুলো বিএনপির নেতৃত্ববৃন্দ তারাই সবকিছু কন্ট্রোল করছে। মূলত এখন বিএনপির হাত ধরে এই টিসিবির পণ্যগুলো আসছে এবং টিসিবির এই পণ্যগুলো থেকেই মূলত এই ধরনের কার্যক্রম সামনে আসলো। সবাই বিষয়টি নিয়ে বলছে বিএনপির হাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি এখন অনেক বেশি সমস্যার সম্মুখীন হলো। এর আগে শেখ হাসিনা বা ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তাদের আমলে কখনোই এমন কোনো ঘটনা ঘটেনি যে টিসিবির পণ্যে ভিতরে তেলের পরিবর্তে পানির বোতল পাওয়া গিয়েছে। এবারই বিএনপি ক্ষমতা আসার পরই এই ধরনের কর্মকাণ্ড দেখল বাংলাদেশবাসী। সবাই বলছে তাদের হাতে তেলের বোতলও নিরাপদ নয়, কারণ এই ধরনের কার্যক্রম শুধুমাত্র তাদের দ্বারাই সম্ভব বলে এমন সমালোচনা করছেন নেটিজেনরা। তারা বলছে কি করে তেলের মধ্যে এই ধরনের পানির বোতল আসলো সেই বিষয়টি তাদেরকে স্পষ্ট করতে হবে। টিসিবির পণ্য দরিদ্র মানুষ তারা টাকা দিয়ে কিনে খায়, কিন্তু এই ধরনের প্রতারণা তাদের সঙ্গে মানায় না। যারাই এই ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হোক।